কবিতা বাবা, লেখক সাদাত হোসেন। সেহরির সময় বাড়িতে ফোন দিলাম। আম্মা ফোন ধরে বলল, হ্যালো। আমি বললাম, আব্বাকে দাও। আম্মা খানিকটা অবাক হলেন। সাধারণত বাড়িতে ফোন দিলে আম্মার সাথে বেশি কথা বলা হয়। আব্বার ফোনে কথা বলতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাই তার সাথে এভাবে কথা বলা হয়ে ওঠে। আব্বা ফোন ধরতেই আমি বললাম, আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা। আব্বা অবাক গলায় বললেন, কি হয়েছে আব্বা? আমি বললাম, আব্বা, ও আব্বা, আব্বা। আব্বা আবার রীতিমতো চিন্তিত হয়ে পড়লেন এবং তিনি বিভ্রান্ত গলায় বললেন, কি হয়েছে আব্বা? কিছু হয়েছে? আমি আবারও বললাম, আব্বা, আব্বা, ও আব্বা। আব্বা বললেন, আব্বা কি হয়েছে, কি হয়েছে? আমি ফিক করে হাসি দিয়ে বললাম, কিচ্ছু হয়নি, এমনিই অনেক দিন ধরে আপনার ফোনে ফোন দেই না, কতদিন আব্বা আব্বা বলে রাখি না, বুকের ভেতরটা শুকিয়ে গেছে। পানি না খাইতে পারলে যেমন তৃষ্ণায় বুক শুকিয়ে যায়, সেরকম গলা শুকিয়ে গেছে, তাই তৃষ্ণা মিটালাম। আব্বা, ও আব্বা, আব্বা। আমি ফোন রেখে দিলাম। খানিক বাদে আম্মা পুনরায় ফোন দিলেন। ফোন দিয়ে গম্ভীর গলায় বললেন, তুই তোর আব্বাকে কি বলেছিস? আমি বললাম, কেন, কি হয়েছে? আম্মা বললেন, কি হয়েছে মানে? সেইটা তুই জানোস। সে ফোন রাখার পর থেকে কাঁদতে কাঁদতে শুধু কাঁদতেছে, নামাজে দাঁড়াইয়া মোনাজাতে ধইরা হাউ মাউ করে কাঁদতেছে। কি কইছস তোর আব্বারে? কি বলছি আমি হঠাৎ চুপ হয়ে যাই, একদম চুপ। আমার প্রশ্নে কোনো জবাব দেই না, চুপ করে বসে থাকি নিঃশব্দে। আম্মা আমাকে জিজ্ঞেস করতেই থাকে, আমি জবাব দেই না। আমার চোখে ক্রমশ ঝাপসা হতে থাকে। বাইরের সুবাসের চারদিকে সোপে সাদেকের আলো ফুটছে। সেই আবছা আলোর দিকে তাকিয়ে আমার হঠাৎ মনে হতে থাকলো, আব্বা কাঁদুক, কাঁদুক, কাঁদুক তার পুত্র। জগতে এই কান্নার খুব দরকার, খুব খুব দরকার। এই অস্থির সমাজে অজস্র কষ্ট, বেদনার সংখ্যা, হাহাকার, ঘৃণামৃত, জিজ্ঞাসা, কান্নার ক্রমশই ডুবে যেতে থাকা জগতে এমন গভীরতম অনুভূতির তীব্র কান্না, এমন আপার ভালোবাসায় ডুবে থাকা বিশুদ্ধ কান্নার খুব দরকার, খুব দরকার। লেখক সাদাত হোসেন। আমি আমার বাবাকে হারিয়েছি 2005-এ। বাবাকে খুব মিস করি। এখন আর সুযোগ হয় না। যখন আমার বাবা মারা গেছে তখন মোবাইলের ভিড় ছিল না অত বেশি। ধন্যবাদ লেখক সাদাত হোসেনকে।